বীরভূমের এক নেতা ভোটে লড়ছে, কয়লা থেকে কোটি কোটি টাকা খায়। আমি তার নামও জানি। 2-3 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে বা কার কাছে সে টাকা পাঠায় সেটাও জানি। বীরভূমের কোন প্রার্থী কয়লা থেকে কোটি কোটি টাকা খায় সেই সমস্ত কিছু ফাঁস হয়ে গেল প্রথম দফার ভোটে ঠিক 3 দিন আগে। সোমবার বীরভূমের মুরারইয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। 23 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের আগে মুরারইয়ের জনসভা থেকে তিনি বলেন, নির্বাচনের আগে কয়েকজনকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে। লিস্ট আমি পেয়ে গেছি, আমরাও কোর্টে যাব। ইলেকশন কমিশন শুধু তৃণমূলকেই টার্গেট করেছে। তৃণমূলের সব চোর আর বিজেপির সব সাধু। বীরভূমের এক নেতা ভোটে লড়ছে, কয়লা থেকে কোটি কোটি টাকা খায়। আমি তার নামও জানি। 2-3 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও জানি। সবচেয়ে বড় চোর ডাকাত বিজেপি। সেই সঙ্গে ঝালমুড়ি খাওয়া নিয়ে নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন মমতা ব্যানার্জি। একবার শুনে নিন মমতা ব্যানার্জির বক্তব্য। আমরা চাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই, সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে জিতবো, একসাথে লড়বো, একসাথে গড়বো, একসাথে তৈরি করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ শান্তিতে থাকুক, এটা আমরা চেষ্টা করব। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে। লিস্ট আমি পেয়ে গেছি, আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায় এবং আমি জানি তার নামও কি। ভদ্রতা করে বলছি না, এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। আমি সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ মানুষের নাম তুলেছি। বাদবাকি মানুষের নামও আজ নয় কাল তুলে যাবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে, কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। আমরা চাই। মমতা ব্যানার্জি আরো বলেন, তৃণমূল ছাড়া একটা ভোটও যেন অন্য কোথাও না যায়। কোনো ভুল যেন আপনারা করবেন না। পরশুদিন লোকসভায় আমরা ওদের হারিয়ে দিয়েছি। মহিলা বিল 2023 পাশ হয়ে গেছে 2023 সালে। ওটা মহিলা বিল নয়, ওটা বয়রা বিল। শোনাবো মমতা ব্যানার্জির বক্তব্য। জয় করতে পারবেন। মা বোনেরা সকাল সকাল রান্না করে, ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনেরা আমার সহযোগী, ভাইরা আপনাদের পাশে থাকবে। আমি যদি যোদ্ধা হই, বোনেরা আমার সহযোদ্ধা, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা আমার পাশে থাকবে।
আমি এইটুকু বলে সবাইকে বলি, এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই। তাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, শুভকামনা, একটা ভোটও যেন অন্য কোথাও না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া, এই ভুলটা করবেন না। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায় আমরা, কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাশ হয়ে গেছে 2023 সালের 25শে সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল ময়লা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা আর এনআরসি করা। অত বোকা আমরা বুঝি ধর্মের কল বাতাসে নড়ে। এবার হেরেছো, তোমাদের পতন শুরু হয়ে গেছে, অহংকারের পতন, ঔদ্ধত্যের পতন। আর আজকে যারা বিজেপির কথাই চলছে, আমি পরিষ্কার বলে দিই, আগামী দিন যেখানেই থাকো খুঁজে বের করব, আর নারকেলের নাড়ু তো খাও। আমি এইটুকু বলে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে পরাস্ত করে দিন। যতই করো হামলা, এবার হবে ভোট বাক্সে বদলা। দেখুন, প্রথম দফার ভোট আর মাত্র একদিন পরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন প্রার্থীর সমর্থনে প্রচারের ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এই মুহূর্তে যে বক্তব্য আপনাদের শোনালাম, বীরভূমের মুরারইয়ে গতকাল তিনি এই বক্তব্য দিয়েছিলেন। আপনারা জানেন যে লোকসভাতে মহিলা বিল যেটা পাশ হওয়ার কথা ছিল, সেটাই কিন্তু হেরে গিয়েছে। অর্থাৎ যে ভোট পড়ার কথা ছিল, সেই ভোট কিন্তু পড়েনি বিলের সপক্ষে। মমতা ব্যানার্জি বলছেন 2023 সালের সেপ্টেম্বর মাসে ওই বিল পাশ হয়ে গেছে, এবং তাহলে নতুন করে কেন আবার এটার প্রয়োজন পড়ছে। তিনি বীরভূমের মুরারইয়ে দাঁড়িয়ে এই কথাটাও বলেন যে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে একজন ব্যক্তি। কয়লা পাচারের টাকা কার কাছে পাঠানো হয়, সব তথ্য তার কাছে রয়েছে। বীরভূমের কোন প্রার্থী কয়লা থেকে কোটি কোটি টাকা খায়, সেটাও ফাঁস হয়ে গেল। মমতা ব্যানার্জি একেবারে সভা মঞ্চ থেকে স্পষ্ট করে দিয়েছেন, এবারের ভোটটা আমাদেরকেই দেবেন। যদি আমরা বাংলা জয় করতে পারি, তাহলে লোকসভাতেও আমরা কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপিকে হারাতে পারব। নির্বাচনের আগে কয়েকজনকে গ্রেপ্তার করার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে নির্বাচনের আগে তাদের অনেকজনকে গ্রেপ্তার করা হতে পারে। তার জন্য তারা ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে, কোর্টে এক কেসও তারা করেছে, এবং সেই আশঙ্কার কথা তৃণমূলের তরফ থেকে মমতা ব্যানার্জি তিনি কিন্তু সভা মঞ্চেও বলেছেন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে ইডি তল্লাশিও হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।